বন্ধুরা এখনের সময়ে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটি পুরোভাবে ডিজিটালি রিলিজ হয়ে গিয়েছে। এসব ছাড়াও এই মুভির নোবেলাইজেশন থেকে আমরা আরো অনেক কিছু নতুন ইনফরমেশনকেও পেয়েছি, যার মধ্যে পিঙ্ক গডজিলা এবং বার্নিং গডজিলার মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী এটিকেও একেবারে কনফার্ম করে দেওয়া হয়েছে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো মনস্টারভার্সের গডজিলার সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী ফর্ম এবং ভার্সন কোনটি, পিঙ্ক গডজিলা নাকি বার্নিং গডজিলা। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা আপনার হিসাবে বার্নিং গডজিলা এবং পিঙ্ক গডজিলার মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা এটা আমরা সবাই জানি যে মনস্টারভার্সের মধ্যে গডজিলা সময়ের পর সময় নিজেকে ইভলভ করেই চলছে এবং 1954 থেকে এখনো পর্যন্ত গডজিলার এভলিউশন ধীরে ধীরে বেড়েই চলছে, কারণ এই সময়ের মধ্যে থেকেই মানুষেরা নিউক্লিয়ার এনার্জিকে একেবারে খুঁজে নিতে পেরেছিল। কিন্তু সায়েন্টিস্টরা মনে করছিল নিউক্লিয়ার বিস্ফোরণের জন্যই গডজিলা একেবারে মারা গিয়েছে, বরং গডজিলা ওই নিউক্লিয়ার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে সে আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং শক্তিশালী হয়ে যায়। এমনকি আমরা 2024 সালের মধ্যেও গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে আমরা গডজিলাকে আবার ইভলভ হতে দেখি, যার মধ্যে গডজিলা সব থেকে প্রথমে ফ্রান্স দেশে একেবারে অ্যাটাক করে দেয় নিউক্লিয়ার বিস্ফোরণ ক্যাম্পের মধ্যে এবং গডজিলা সেখানের সমস্ত রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে গডজিলা একেবারে নিউক্লিয়ার গডজিলাতে পরিণত হয়ে যায়। বন্ধুরা এখানে আপনাদেরকে লক্ষ্য করে রাখতে হবে যে নিউক্লিয়ার গডজিলা এবং থার্মো নিউক্লিয়ার গডজিলার দুটো ভিন্ন ভিন্ন ফর্ম এবং এই গডজিলা নিউক্লিয়ার গডজিলার ফর্মে এসে যাওয়ার পর গডজিলা পৃথিবীর এমন জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে সব থেকে বেশি পরিমাণে সোলার এনার্জি একেবারে পাস হতো, অর্থাৎ ওখানে সব থেকে বেশি পরিমাণে সোলার রেডিয়েশন পাওয়া যেত। এমনকি ওই জায়গাটির মধ্যে আরেকটি শক্তিশালী টাইটানও একেবারে বসবাস করত এবং ওই টাইটানের নাম ছিল টাইটানাস টিয়ামথ। এবং গডজিলা নিউক্লিয়ার গডজিলাতে এই জন্যই পরিবর্তন হয়েছিল যাতে সে লড়াইয়ে টাইটান টিয়ামথকে একেবারে হারিয়ে দিতে পারে এবং এরপরে আমরা দেখতে পাই গডজিলা টাইটান টিয়ামথকে একেবারে হারিয়ে দিয়ে ওখান থেকে নিউক্লিয়ার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করতে থাকে এবং ওখানে সমস্ত রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নিউক্লিয়ার গডজিলা একেবারে পরিবর্তন হয়ে যায় পিঙ্ক গডজিলাতে। এবং এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গডজিলা পিঙ্ক গডজিলাতে এই জন্যই পরিবর্তন হতে পেরেছিল কারণ সে একেবারে সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করছিল। যদি গডজিলা নিউক্লিয়ার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করতো তাহলে সে কখনোই পিঙ্ক গডজিলাতে পরিবর্তন হতে পারতো না। এবার আসা যাক বার্নিং গডজিলা অর্থাৎ থার্মোনিউক্লিয়ার গডজিলার কাছে। এবং এখানে গডজিলা যখন একেবারে পরিপূর্ণ ছিল ডক্টর সরোজার নিউক্লিয়ার অ্যাটাকের জন্য এবং এরপরে কিং গিদোর হাতে মর্থা একেবারে হেরে যাওয়ার জন্য মর্থা নিজের লাইফ এনার্জিকে একেবারে ট্রান্সফার করে দেয় গডজিলাকে, যার ফলে গডজিলা একেবারে পরিবর্তন হয়ে যায় গডজিলার তখনের সব থেকে শক্তিশালী ফর্ম থার্মো নিউক্লিয়ার গডজিলাতে। এবং এই গডজিলাকে আনঅফিসিয়ালি বার্নিং গডজিলাও বলা হয়। এবং তখনের সময় এই গডজিলাটি কোন প্রকারের এনার্জিকে অ্যাবজর্ব করছিল সেটিকে আমাদেরকে মনস্টারভার্সের মধ্যে এখনো বলা হয়নি। এবার জানা যাক পিঙ্ক গডজিলা এবং বার্নিং গডজিলার মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে। এই দুটো গডজিলার পাওয়ারফুল ফর্ম যতগুলো পাওয়ার এবং এবিলিটিকে আমাদেরকে শো করেছিল সেটিকেও একেবারে ভালোভাবে জেনে নেওয়া যাক এবং এরপরে আমরা অতি সহজেই জানতে পেরে যাব গডজিলার এই দুটো পাওয়ারফুল ফর্মের মধ্যে কোন ফর্মটি গডজিলার সব থেকে শক্তিশালী ফর্ম। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক যখন এই দুটো গডজিলার পাওয়ার একেবারে আপগ্রেড হয়ে গিয়েছিল তখন এদের মধ্যে কি কি পরিবর্তন ঘটেছিল। থার্মো নিউক্লিয়ার গডজিলা অর্থাৎ বার্নিং গডজিলার মধ্যে ফিজিক্যালি কোনো প্রকারের চেঞ্জ তো আসেনি, কিন্তু পাওয়ার হিসাবে তার পাওয়ার এতটাই বেশি হয়ে গিয়েছিল যে এমনকি এই গডজিলার শরীরের মধ্যে দিয়ে এতটাই বেশি পরিমাণে তাপ বাইরে বেরোচ্ছিল যে যার প্রভাবে সামনের সমস্ত জিনিসপত্র একেবারে গলে যাচ্ছিল। বার্নিং গডজিলার থার্মোনিউক্লিয়ার পালস এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটির জন্য কিং গিদোরার বডিও একেবারে গলে গিয়েছিল। কিন্তু এবার যদি আমরা কথা বলি পিঙ্ক গডজিলার ফর্মের সম্বন্ধে তাহলে গডজিলা এই ফর্মটিকে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাচিভ করতে পারেনি। গডজিলার পিঙ্ক গডজিলাতে আসার জন্য 1 মাস ধরে তাকে সোলার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করতে হচ্ছিল, যার ফলে আমরা গডজিলার শরীরের মধ্যে ফিজিক্যাল এবং পাওয়ার লেভেলের দিকেও আমরা চেঞ্জকে দেখতে পাই। আসলে পিঙ্ক গডজিলার ফিজিক্যাল
গঠন আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে ভালো হয়ে গিয়েছিল এবং পিঙ্ক গডজিলাকে দেখে মনে হচ্ছিল পুরনো গডজিলা হয়তো জিমে গিয়ে নিজের মাসেলকে একেবারে গেইন করে নিয়েছে। এই কারণে পিঙ্ক গডজিলার ফিজিক্যাল পাওয়ার আর অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ তো হয়ে গিয়েছিল। এমনকি 2019-এ আসা গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে বার্নিং গডজিলার হাইট ছিল 355 ফিট, কিন্তু 2024 সালে পিঙ্ক গডজিলার হাইট হলো 395 ফিট। এসব ছাড়া পিঙ্ক গডজিলা অনেকটাই বেশি পরিমাণে এজাইল এবং ফাস্ট। এসব ছাড়া পিঙ্ক গডজিলার পিঠের মধ্যে থাকা ডরসাল প্লেট গুলো আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, এমনকি ওই ডরসাল প্লেটের সাইজও আকারে অনেকটাই বড় হয়ে গিয়েছিল, যার ফলে পিঙ্ক গডজিলার বডি আরো বেশি পরিমাণে রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারত। এই জন্যই ফিজিক্যালি বার্নিং গডজিলার থেকে পিঙ্ক গডজিলা অনেকটাই আগিয়ে রয়েছে। কিন্তু জানা যাক গডজিলার এই দুটি ফর্মের মধ্যে গডজিলা কোন ফর্মটিকে বেশিক্ষণ ধরে ব্যবহার করতে পারে, এবং গডজিলার সেই ফর্মটি হলো পিঙ্ক গডজিলার ফর্ম। গডজিলা নিজের বার্নিং গডজিলা ফর্মকে শুধুমাত্র কয়েক মিনিটের জন্য ব্যবহার করতে পেরেছিল। এমনকি বার্নিং গডজিলা কিং গিদরাকে হারিয়ে দেওয়ার পর তার সমস্ত আপগ্রেডের পাওয়ার এবং এবিলিটি একেবারেই চলে গিয়েছিল। এমনকি বার্নিং গডজিলা শুধুমাত্র 3টি নিউক্লিয়ার পালসকে ব্যবহার করার পরই সে এই ফর্মকে আর ব্যবহার করতে পারছিল না। অন্যদিকে পিঙ্ক গডজিলা ফর্মটিকে গডজিলা শুধুমাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন নয়, বরং সে নিজের এই ফর্মটিকে কয়েক মাস পর্যন্ত একেবারে ধরে রাখতে পেরেছিল। এই ক্ষেত্রেও গডজিলা নিজের সবথেকে পাওয়ারফুল ফর্ম বার্নিং গডজিলার ফর্ম এবং পিঙ্ক গডজিলার ফর্মের মধ্যে পিঙ্ক গডজিলার ফর্মকে সে বেশিক্ষণ ধরে ব্যবহার করতে পারে। এবার জানা যাক গডজিলার এই দুটি ফর্মের মধ্যে কোন ফর্মের বেশি পরিমাণে শক্তি রয়েছে, অর্থাৎ জানা যাক মর্থাল লাইভ এনার্জি বেশি পরিমাণে শক্তিশালী ছিল নাকি সোলার রেডিয়েশন। এবং এটিকে জানার আগে আমাদের জানা উচিত গডজিলা কেন নিজের এই শক্তিশালী ফর্মকে অ্যাচিভ করেছিল। পিঙ্ক গডজিলার ফর্মের মধ্যে গডজিলা সোলার রেডিয়েশনকে এই জন্যই অ্যাবজর্ব করতে চেয়েছিল কারণ সে লড়াই করতে যাচ্ছিল সিমুর সাথে, যার কাছে আসলে আইস টাইপ পাওয়ার ছিল এবং আইস থাকা পাওয়ারকে শুধুমাত্র একটি পাওয়ারই আটকাতে পারত, এবং সেই পাওয়ারটির নাম হলো হিট। এবং পৃথিবীর মধ্যে হিটের সব থেকে বড় সোর্স হলো সান। এই জন্য এই গডজিলাটি সোলার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করতে গিয়েছিল। নাহলে আমরা প্রত্যেকবারই গডজিলাকে নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে দেখেছি। অন্যদিকে বার্নিং গডজিলা ফর্মে আসার জন্য গডজিলাকে মর্থাল লাইভ এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করতে হয়। এসব ছাড়াও মর্থাল লাইভ এনার্জি কতটা বেশি পরিমাণে শক্তিশালী সেটির কোনো প্রকার ইনফরমেশনকে আমাদেরকে মুভির মধ্যে দেওয়া হয়নি, এবং আপনারা মনে করতে পারেন এটি এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার যেটিকে গডজিলা একেবারেই পেয়ে গিয়েছিল। এবার জানা যাক মুভির অফিসিয়াল নভেলাইজেশনের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছিল পিঙ্ক গডজিলার পাওয়ারকে নিয়ে। আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে পিঙ্ক গডজিলা নিজের শেষ লড়াইয়ের মধ্যে নিজের পাওয়ারকে খুবই ভালোভাবে ব্যবহার করছিল, এবং বলা হয়েছিল পিঙ্ক গডজিলা নিজের লড়াইয়ের মধ্যে এতটাই বেশি পরিমাণে এনার্জিকে ব্যবহার করেছিল যে যেটিকে সে এর থেকে আগে কখনোই লড়াইয়ের মধ্যে ব্যবহারই করেনি। এমনকি এটা পুরোভাবে ভালোভাবে বলা হয়েছে যে পিঙ্ক গডজিলার পাওয়ার এতটাই বেশি ছিল যে এনার্জিকে আমরা এর থেকে আগে কখনোই ব্যবহার করতে দেখিনি। এমনকি গডজিলা নিজের বস্টন ফাইটের মধ্যেও সে এতটা পরিমাণে পাওয়ার এবং এনার্জিকে ব্যবহার করেনি। আসলে বস্টন 5 হলো ওই ফাইটটি যে ফাইটের মধ্যে বার্নিং গডজিলা কিং গিদরার সাথে লড়াই করছিল। এমনকি মনস্টারভার্সের মধ্যে কনফার্ম করে দেওয়া হয়েছে যে পিঙ্ক গডজিলা বার্নিং গডজিলার থেকেও অনেকটাই বেশি পরিমাণে রেডিয়েশন এবং এনার্জিকে ব্যবহার করছিল, এবং এখান থেকে প্রমাণ হয়ে যায় যে পিঙ্ক গডজিলা বার্নিং গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। আসলে বার্নিং গডজিলা যখন কিং গিদরার সাথে লড়াই করছিল তখন সে লড়াইয়ের মধ্যে নিজের ম্যাক্সিমাম পাওয়ারকেই একেবারে ব্যবহার করে নিচ্ছিল, যার ফলে সে কিং গিদরার উপরে থার্মো নিউক্লিয়ার পালসকে ব্যবহার করেও অ্যাটাক করতে পারছিল, যেটিকে মনস্টারভার্সের ফ্যান এবং অডিয়েন্সরা একেবারে দেখেছিল। কিন্তু পিঙ্ক গডজিলা নিজের ম্যাক্সিমাম পাওয়ারকে সেই লেভেলে কখনোই ব্যবহারই করেনি, যার ফলে মনস্টারভার্সের ফ্যানরাও বুঝতে পারে না যে পিঙ্ক গডজিলা আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি শেষ ব্যাটেলের মধ্যে পিঙ্ক গডজিলা নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে সে টাইটান সিমোর ফ্রিজিং পাওয়ারকে একেবারে বন্ধ করে দেয়, যার ফলে সে পৃথিবীর মধ্যে আইস এজ আসতে একেবারে বাধা দিয়ে দেয়। এসব ছাড়াও আমরা পিঙ্ক গডজিলার পুরো বডিকে পিঙ্ক কালারেরও হতে দেখেছিলাম। এমনকি আমরা দেখতে পেয়েছিলাম পিঙ্ক গডজিলা টাইটান সিমোকে একেবারে কমান্ড দিচ্ছিল। এসব ছাড়া আমাদেরকে বলা হয়েছিল পিঙ্ক গডজিলা নর্মাল গডজিলার থেকে 20 গুণ রেডিয়েশনকে একেবারে নিজের ডরসাল প্লেটের মধ্যে অ্যাবজর্ব করে রাখতে পারত, যার ফলে পিঙ্ক গডজিলা এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল, এবং এই জন্যই পিঙ্ক গডজিলা নিজের পাওয়ারকে এতক্ষণ ধরে ব্যবহার করতেও পারছিল। এসব ছাড়াও মনস্টারভার্সের মধ্যে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে পিঙ্ক গডজিলা বার্নিং গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এবং বার্নিং গডজিলাকে আমাদেরকে এই জন্যই বেশি পাওয়ারফুল
পাওয়ারফুল বলে মনে হচ্ছিল, কারণ সে কয়েক মিনিটের জন্যই নিজের ম্যাক্সিমাম পাওয়ারকে একেবারে ব্যবহার করে নিচ্ছিল এবং পিঙ্ক গডজিলা কখনোই নিজের ম্যাক্সিমাম পাওয়ারকে কয়েক মিনিটের জন্য কখনোই ব্যবহার করেনি। এই জন্যই দেখে আমাদেরকে মনে হচ্ছিল বার্নিং গডজিলা আসলে বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্যই মনস্টারভার্সের নোবেলাইজেশনের মধ্যে একেবারেই কনফার্ম করে দেওয়া হয়েছে যে পিঙ্ক গডজিলা আসলে বার্নিং গডজিলার থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু আমার হিসাবে বার্নিং গডজিলা এবং পিঙ্ক গডজিলার মধ্যে বার্নিং গডজিলার ফর্মটি অনেকটাই বেশি পরিমাণে কুল ছিল, কিন্তু এখনের সময় গডজিলার সব থেকে পাওয়ারফুল ফর্মটি হলো পিঙ্ক গডজিলার ফর্ম। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পিঙ্ক গডজিলা এবং বার্নিং গডজিলার মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।